আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছে। আজকে একদম সকাল, সকাল কাজ শুরু করে দিয়েছি। তানভীরের বাবা অফিসে যাওয়ার পরে আজকে একদমই ঘুমাই নাই। আজকে চাচ্ছিলাম যে শুকনো বাজারগুলো গুছিয়ে রাখতে। কারণ আমি তানভীরকে নিয়ে এগুলো কিচ্ছু করতে পারি না। তো ১ম এ আমি এখানে ডালগুলোকে আগে গুছিয়ে রাখবো। ডালগুলো আমি রাখার আগে এরকম হালকা একটু টেলে নিই। একদম খুব ভালো করে টালি বা খুব স্মেল ছড়ানো পর্যন্ত টালি ওরকম না। হালকা একটু টেলে নিলে হয় কি পোকাটা ধরার পসিবিলিটি কম থাকে যেহেতু বেশ অনেকদিন ধরেই খাওয়া হয়। আমার দেখা যায় একসাথে ৩-৪ রকমের ডাল কেনা হয় তো দেখা যায় আমার ১.৫ মাস ২ মাসের মতো চলে যায়। তো এই কারণে আমি একটু হালকা টেলে রাখি তাহলে এর মধ্যে আর পোকা ধরার কোনো পসিবিলিটি থাকে না। তারপর আগে যেটা করতাম আরকি সবসময় গ্রোসারি গুছানোর আগে আমি সবগুলো কৌটো যেগুলোর মধ্যে আমি গ্রোসারিগুলো রাখি সেগুলো সবকিছু ধুয়ে মুছে তারপরে আগের দিন ক্লিন করে রাখতাম। তো এখন তো আর অত গুছিয়ে-টুছিয়ে কাজ-টাজ করতে পারি না। তো টুকটাক যে কয়েকটা পারছি আরকি সেই কয়েকটা গুছিয়ে রাখছি। তো এই কৌটাগুলো ধোয়া ছিল না। তো এগুলো ধুয়ে এগুলোর মধ্যে আমি রেখে দিচ্ছি। আর এখানে তানভীরের জন্য বাদাম আনা হয়েছে। ওকে এবার ১ম আখরোট বাদামটা দিব। তো সবগুলো বাদামই মোটামুটি ১০০ গ্রাম করে আনলেই ওর জন্য হয়ে যায়। ওর ১ মাস ১.৫ মাস চলে যায় আরকি। এগুলো বাদাম আমি একটা কৌটাতেই রেখে দিয়েছি। কারণ এগুলো দিয়েই হচ্ছে আজকালকের মধ্যে আমি আবার হচ্ছে ওর জন্য বাদাম গুঁড়া, লাড্ডু এগুলো বানিয়ে ফেলবো। আর এখানে আমি ডালগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি রেখে দিচ্ছি। ফানেল দিয়ে রাখলে কাজটা সহজ হতো। বাট ফানেল হচ্ছে খাটের নিচে। আর এটা হচ্ছে তানভীরের কাজ বুঝতেই পারছেন। তো আমি গোছাতে সে অলরেডি ঘুম থেকে উঠে গিয়েছে। আর সে তো উঠে, "মাম্মা তুমি আমাকে ছাড়া সব কাজ করে ফেলেছো। আমি কেন এগুলো এলোমেলো করতে পারি নাই?" এরকম একটা এক্সপ্রেশন দিচ্ছিল। এনিওয়েজ তো এখন আমি আ এগুলো গুছিয়ে নিবো। আর এই যে দেখেন সে মাঝখানে তার বেলুনটা দিয়ে দিচ্ছে। তার বেলুনটাকে আমি ফিল্ম করার জন্য। এরপরে আবার দেখবেন সে তার একটা খেলনাও দিয়ে দিচ্ছে। মানে আমি ক্যামেরা অন করলে সে তার জিনিসপত্র এখন এনে দেখায় যে এটা যাতে আমি দেখাই, ওইটা যাতে আমি দেখাই। তো যাই হোক আমি এখানে পলিথিনগুলোকে একটু গুছিয়ে রাখছি। এগুলো পরবর্তীতে অন্য কাজে লাগানো যাবে। আমার ডালের কৌটাটা নিয়ে আমি অনেক কোয়েশ্চেন পাই। এখন পর্যন্ত আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, কমেন্টের অ্যান্সারও দিয়েছি অনেকগুলা। এই ডালের কৌটাটা আমি নিয়েছিলাম আরএফএল বেস্ট বাই থেকে। আমি হবিগঞ্জের শোরুম থেকে নিয়েছিলাম। অন্য কোনো আউটলেট এটা আছে কিনা আমার জানা নেই। তবে অনেকে জানিয়েছেন যে খুঁজেছেন কিন্তু পাননি। এনিওয়েজ তো এখানে আমি বাকি টুকটাক গ্রোসারিগুলো গুছিয়ে নিচ্ছি। যতটুকু পারছি আরকি। আমার কাছে গুছিয়ে রাখতে ভালো লাগে। আমার কাছে মনে হয় যে জিনিসটা আমার তখন কোথায় কি আছে আমার একটা হিসেব থাকে। তো এইজন্য আরকি আমি গুছিয়ে রাখি। যাই হোক তো এখানে আর শুকনো ধনিয়া আনা হয়েছিল। সেগুলো হচ্ছে আমি রেখে দিয়েছি। পরবর্তীতে আমি আরেকদিন যেদিন একটু বেশি ভালো রোদ উঠবে সেদিন হচ্ছে ধুয়ে শুকিয়ে তারপরে গুঁড়া করব। আর এখানে তেজপাতাগুলো আমি হচ্ছে মাঝখান দিয়ে কেটে তারপরে রেখেছি কারণ এগুলো অনেক বড় ছিল। তো এই তো টুকটাক সবকিছু গুছিয়ে নিয়েছি। আর যেগুলো আছে সেগুলো আমি রাত্রেবেলা সন্ধ্যার পরে গুছাবো। যাই হোক আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন আমি কয়েকটা পালং শাক লাগিয়েছিলাম, বীজ লাগিয়েছিলাম। সেখান থেকে চারা উঠছে। সবাই দোয়া করবেন যাতে এখানে অনেক সুন্দর পালং শাক হয়। আমি যখন হবিগঞ্জে ছিলাম তখন আমি একটা বোলের মধ্যে পালং শাক লাগিয়েছিলাম আর ওখানে এত সুন্দর শাক হয়েছিল। গাঁদা ফুল কয়েকটা ফুটে তারপরে মরে গিয়েছে। এখন আজকে ওগুলো আমি কেটে দিব। কেটে দিলে হবে কি আবার নতুন করে কুশি আসবে, আবারও ফুল ফুটবে। আ সববার তো এরকমই হয়েছিল। এবার কি হয় বলতে পারছি না। তবে সার দিলে আরকি ভালো হতো। তো যাই হোক এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। পরের দিন অনেক সুন্দর রোদ উঠেছে। তো ভাবলাম আমি একটু আদা গুঁড়া করে রাখবো। আমার চায়ের সাথে আদা আর হচ্ছে এলাচ এই ২ টা মসলা খুব খাওয়া হয়। আর এই শীতকালে তো আমার চায়ের মধ্যে আদা দেওয়াই লাগে। তাছাড়া বিভিন্ন রেসিপিতে কিন্তু আদা গুঁড়া ইউজ করা হয়। আর মাঝে হয় না যে ব্লেন্ড করা থাকে না। তখন ইনস্ট্যান্ট একটু দরকার হলে গুঁড়া করা থাকলে সেটা আরকি ইউজ করা যায়। তো এখন কিন্তু বাজারে আদার দাম কম। সো চাইলে কিন্তু এখন আপনারা এভাবে আমার মতো আদা গুঁড়ো করে রাখতে পারেন। তো আদাগুলোকে আমি ১ম এ হচ্ছে ভালো করে ছিলে তারপরে হচ্ছে ধুয়ে নিয়েছি। এরপরে যতটুকু পাতলা করে স্লাইস করা যায় আরকি সেভাবে করে নিয়েছিলাম। যত পাতলা করে স্লাইস করা যায় এটা কিন্তু তত ভালো আরকি। মানে তাড়াতাড়ি রোদে শুকায়। তো ২-৩ দিনের রোদেই এটা মোটামুটি শুকিয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এটাকে ব্লেন্ড করে নিবো। এই যে দেখেন এটা তানবিনের মুরগি ওকে কিন্তু সবাই হাই দিয়ে দিবেন। আর এখানে তার হরিণ, তার আরও হাবিজাবি দুনিয়া সব দেখাচ্ছে। এগুলোকেও কিন্তু হাই বলে দিবেন। তো যাই হোক আমি আদা গুঁড়াটা হচ্ছে মেইনলি করছি চায়ের সাথে খাওয়ার জন্য। কারণ হচ্ছে এইভাবে কুচি করাটা ঝামেলা লাগে আমার কাছে। এখান থেকে গুঁড়া করা থাকলে অল্প একটু দিয়ে দিলে হয়। তো এজন্য আমি খুব বেশি মিহি করে গুঁড়া করিনি। জাস্ট এইভাবে গুঁড়া করেছি। আপনারা যদি চান তাহলে একদম মিহি করেও গুঁড়া করে ফেলতে পারেন। তো এটাই ছিল আমার আজকের ভ্লগ। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে আর কোনো রান্নাবান্না করিনি। সো রান্নাবান্নার কোনো ক্লিপও আমি নেইনি। আমার এই হাবিজাবি ভ্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।